আচ্ছা, একজন ভালো স্থপতি মানে যিনি নির্মাণ করেন তার কি কি গুণ থাকা প্রয়োজন? এই নিয়ে বিভিন্ন উচ্চ শিক্ষাও আছে যে একটা স্থাপত্য তৈরি করার জন্য কিভাবে সমস্ত আয়োজন করা উচিত, কিভাবে পরিকল্পনা করা উচিত এবং তার জন্য আরও কত কি বিষয়ে চিন্তা ভাবনা করে রাখতে হয়। এটা কি খুব সহজ একটা কাজ? এরকম একটা অদ্ভুত সুন্দর স্থাপত্যের বিষয় কি আপনি জানতে চান? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে এই সুযোগ দিয়েছেন যেন তিনি আপনার সঙ্গে কথা বলতে পারেন। আমরা দেখছি দাউদ তার শাসনকালের অনেকটা সময় অতিবাহিত করে এসেছেন, কিন্তু ঈশ্বর তাকে তার মন্দির নির্মাণ করার অনুমতি দেননি। তবু তিনি এই সময় মন্দিরের সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আমরা জেনেছি যে ইতিমধ্যেই তিনি অর্নানের খামার ক্রয় করেছেন এবং সেটা মন্দিরের স্থান হিসেবে নির্বাচিত করেছেন। দাউদ মন্দিরের জন্য কাঠ, পাথর, সোনা, রূপো, পেতল ও লোহা সংগ্রহ করে রেখেছিলেন, আর সেই সমস্ত নির্মাণ সামগ্রীর পরিমাণ ছিল অপর্যাপ্ত। তিনি যে কেবল এই বিভিন্ন প্রকার সামগ্রী সংগ্রহ করে রেখেছিলেন তা নয়, কিন্তু কাজ করার জন্য ভাস্কর, শিল্পকার ইত্যাদি সকল প্রকারের কর্মকারদেরকে নিযুক্ত করেছিলেন এবং তাদের উপরে তদারকি করার জন্য ইসরায়েলের বিভিন্ন অধ্যক্ষদেরকে মনোনীত করেছিলেন। প্রাথমিকভাবে সমস্ত কিছুর বন্দোবস্ত করে তিনি সেই বিষয়ে সলোমনকে অবগত করেছিলেন। ইতিমধ্যে দাউদ বৃদ্ধ হয়েছেন আর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, তাই তিনি ইসরায়েলের শাসনভার পুত্র সলোমনের উপরে ন্যস্ত করলেন। সলোমন রাজা হওয়ার পর মন্দির নির্মাণের আর কোনো বাধা রইল না। দাউদ যে সুসংগঠক ছিলেন এবং ঈশ্বরের সেবা করার বিষয়ে তার পরিকল্পনা যে কত গভীর ছিল সেটা তার কাছ থেকে বোঝা যায়। দাউদ আরেকবার লোক গণনা করলেন, কিন্তু এবারে সেটার আগের মতো সামরিক লোক গণনা ছিল না। তিনি যুদ্ধের জন্য নয়, কিন্তু মন্দিরের পরিচর্যা করার জন্য লেবীয়দের গণনা করলেন। সারা দেশে 30 বছরের ঊর্ধ্বে মোট 38,000 লেবীয় পুরুষ গণিত হলো। তাদের সবাইকে তিনি 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগে এলো 24,000 লেবীয়, যাদের উপরে তিনি মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্ব দিলেন। দ্বিতীয় ভাগে 6,000 লেবীয়, যাদের উপরে বিচার ও শাসনের ভার অর্থাৎ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হলো। তৃতীয় ভাগে এলো 4,000 দ্বারপাল অর্থাৎ নিরাপত্তা বিভাগ, এবং শেষ 4,000 লেবীয়র উপরে ভার পড়ল স্তুতি আরাধনার অর্থাৎ তারা হলো সঙ্গীতকার ও বাদ্যকার। মন্দিরের পরিচর্যায় যে 24,000 লেবীয় নিযুক্ত হয়েছিল তাদের পুনরায় 24টি দলে বিভক্ত করা হলো এবং পালা করে তাদের কাজের ভার দেওয়া হলো। এরপর সঙ্গীত ও বাদ্যযন্ত্রের ভার যাদের উপরে ছিল তাদের মধ্যে বিভিন্ন বাদ্যযন্ত্রের ভার বিভিন্ন পরিবারের উপর নির্দিষ্ট করা হলো। 288 জন সুগায়ক ছিল। এইভাবে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন পরিবারের উপরে মন্দিরের কাজ ভাগ করে দিয়েছিলেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো দেখি এবং দেখি যে ঈশ্বর এই বিষয়ের মধ্যে দিয়ে কীভাবে আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে প্রথম বংশাবলী পুস্তক থেকে আলোচনা করছি। আজকের এই সময় আপনাদের কাছে 22 অধ্যায় প্রথম বংশাবলী পুস্তকে 14 পদ থেকে আলোচনা শুরু করব। আপনার কাছে যদি বাইবেল আছে আমার সঙ্গে খুলবেন এবং আমরা কয়েকটি পদ পাঠ করে শুরু করব। লেখা আছে এখানে 14 থেকে 16 পদে, আর দেখো আমি কষ্টের মধ্যে সদাপ্রভুর গৃহের জন্য 1,00,000 তালন্ত স্বর্ণ ও 10,00,000 তালন্ত রৌপ্য এবং অপরিমেয় পিত্তল ও লৌহ প্রস্তুত করিয়াছি। বাস্তবিক তাহা অপর্যাপ্ত। আর কাষ্ঠ ও প্রস্তর প্রস্তুত করিয়াছি, এবং তুমি আরও প্রস্তুত করিতে পারিবে। আর তোমার কাছে অনেক শিল্পকার আছে, প্রস্তর ও কাষ্ঠের ছেদক ও তৎকার্যকারী এবং সর্বপ্রকার কর্মে নিপুণ অনেক লোক আছে। স্বর্ণ, রৌপ্য, পিত্তল ও লৌহ অসংখ্য। উঠো, কর্ম করো, এবং সদাপ্রভু তোমার সহবর্তী হন। দাউদ নিজের মধ্যবর্তী অযোগ্যতা যা ঈশ্বর প্রকাশ করেছিলেন তার সেই মন্দির নির্মাণের প্রতিবন্ধকতা স্বরূপ সে সমস্তই স্বীকার করেছেন।
সলোমনের মনোবল বৃদ্ধি করেছেন। মন্দিরের উদ্দেশ্যে নিজের প্রস্তুতির বিষয়ও বলেছেন। আমি কষ্টের মধ্যে, যখন তিনি রাজা হিসেবে প্রস্তুত হয়েছেন, রাজ্য ঘেঁথে তোলায় প্রস্তুতি নিচ্ছিলেন, সেই ক্লেশ পরীক্ষার দিনগুলোতেও তাঁর সদাপ্রভুর গৃহের প্রতি আকাঙ্ক্ষা বশত যা কিছু মন্দিরের নির্মাণোদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন, সেই সকলের সন্ধান দিলেন। সেই ক্লেশ সংকটের দিনে দাউদের এই পরিশ্রম উদ্যোগ ঈশ্বর উপেক্ষা করেননি। ঈশ্বর জানেন দাউদের অন্তরে কি আছে, আর তাই দাউদ ঈশ্বরের সেই সাক্ষ্যের অধিকারী। এবং শুধু তাই নয়, আমরা দেখতে পাই বিশেষ করে এই অংশে তিনি বলছেন, আমি যিশয়ের পুত্র দাউদকে পাইয়াছি, সে আমার মনের মতো লোক, সে আমার সমস্ত ইচ্ছা পালন করিবে। ঈশ্বর এমন অন্তরই আগ্রহ করেন, সমস্ত কিছুর ঊর্ধ্বে এ হল আত্মিক গুরুত্ব সম্পন্ন। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার জীবনের লক্ষ্য কি? ঘরে ঘরে আজ উদ্দেশ্যহীনভাবে ছেলেমেয়েরা বেড়ে উঠছে। খ্রিস্টীয় পথনির্দেশ তাদের অনুসরণীয় নয়। কেনই বা এত বিশৃঙ্খলা, আত্মহত্যা, অশান্তি ও কুটিলতা? সমাজে এত পঙ্কিলতা কোথা হতে আসে? পিতামাতারা কেন আজ ব্যর্থ হয়ে যায়? কেনই বা গুরুজন সকলে হতাশ হয়ে পড়েন? আমি দাউদের সলোমনকে প্রদত্ত নির্দেশকে আপনার সামনে তুলে ধরি। দাউদ বলেছিলেন পুত্র সলোমনকে, তার অর্থ, তোমার জীবনে যথার্থ লক্ষ্যে স্থির থাকো, ঈশ্বরের উদ্দেশ্যে এক গৃহ প্রস্তুত করো। একটা প্রশ্নোত্তর সমগ্র জীবনে স্মরণে রেখে পথ চলতে হবে আমাদের। তা হলো একজন মানুষের জীবনের প্রথম, প্রধান ও পেয় এবং শেষ উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল ঈশ্বরকে গৌরবান্বিত করা ও অনন্তকাল ধরে তার সঙ্গে আনন্দ উপভোগ করা। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রভু যীশু খ্রিস্ট আমাকে যেমন আপনাকেও তেমনই প্রতিজ্ঞা দিয়েছেন। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যেহেতু তিনি ঈশ্বর, তার পথ অনন্ত, আপনার বা আমার নয়। কিন্তু আমরা যখন তাতে, তখন আমরা তার সঙ্গে যুগ যুগান্ত যাপন করব। প্রেরিত পৌলের সঙ্গে আমরা সকলে একটা বিষয় মনোনীত করে পথ চলে আসুন এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণ করি। একটা কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টা একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বধিকস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। দাউদ ঈশ্বরের মনের মতো একজন ছিলেন। তার কারণ দাউদের অন্তরে ছিল এক চূড়ান্ত মহৎ ও মহিমাময় লক্ষ্য। শাস্ত্রে পাই দাউদকে সোরের রাজা হিরম বাস্তবিক বরাবর ভালোবাসতেন। দাউদ মন্দির নির্মাণার্থে সোর ও সিদন হতে সহায়তা লাভ করেছিলেন। সিদনীয় ও শরীয়েরা দাউদের নিকটে অপর্যাপ্ত এরস্কাষ্ট আনিয়াছিলেন। সেই সোরের রাজা ছিলেন হিরম, যার সঙ্গে দাউদের এক প্রীতির সম্পর্ক বজায় ছিল। এই দিনগুলোতে তিনি অর্থাৎ দাউদ যাবতীয় বিষয়গুলো সংগ্রহ করে রেখেছিলেন, সোনা, রূপো, লোহা, পেতল, পাথর, কাঠ ইত্যাদি। সন্ধান দিলেন কারা কাটবে, শিল্পকারগণেরও। আরও মনোবল দিলেন কোমল অল্পবয়স্ক সলোমনকে, ওঠো, কাজ করো এবং সদাপ্রভু তোমার সহবর্তী হন। খ্রিস্টান জীবনযাপনে আমাদের আলস্য পরিত্যাগপূর্বক উঠে দাঁড়াই আসুন, পরিশ্রম করি, আমাদের তৃপ্ত ভাব দূর করে প্রভুকে আরও পাওয়ার আগ্রহে পরিশ্রম করি, প্রার্থনা ও ধন্যবাদে রত থাকি। 22 অধ্যায় প্রথম বংশাবলী পুস্তকের 17 থেকে 19 পদে পাই, ইসরায়েলের নেতাদেরকে এই কার্য পরিকল্পনাতেও জড়িত থাকার জন্য দাউদ আদেশ দিয়েছিলেন। আজ আমাদের জেগে উঠতে হবে, শিথিল হাতে কাজ করার আর সময় নেই। যাবতীয় বিষয় প্রভু যীশু খ্রিস্টের গোপন আগমনের সূচনা দিচ্ছে। পবিত্র আত্মাও এ জগৎ হতে ঊর্ধ্বে নিত হয়ে যাবেন একদিন। অনুগ্রহের যুগের সমাপ্তি ঘটবে, অতএব জাগ্রত হওয়ার সময় এসেছে। প্রেরিত পৌল বলে, নিদ্রা হইতে জাগিবার সময় হইল, কেননা এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়। অতএব আইসো আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। মনে রাখবেন ঈশ্বর আমাদের সহবর্তী। এবং মনে রাখবেন আরেকটি কথা, যে আমাদের সর্বদিকে আমরা যেদিকেই তাকাই তিনি আমাদেরকে বিশ্রাম দিয়েছেন। এখন আমাদের একমাত্র বিশেষ কার্য হল সদাপ্রভুর মন্দির নির্মাণ। আজ আমরা ব্যক্তিগতভাবে ঈশ্বরের মন্দির হয়ে উঠি, যেন আগামী দিনে সেই মন্দির হয়ে স্বর্গে গেঁথে উঠতে পারি, যার কোণের প্রধান প্রস্তর প্রভু যীশু খ্রিস্ট। তাঁরই সঙ্গে যুক্ত হয়ে আমাদের আগামী দিনের অনন্তকালীয় মন্দির গেঁথে উঠছে।
আমার প্রার্থনা বহুমূল্য প্রস্তররূপে সেখানে অধিকার পাওয়ার জন্য প্রভু অনুগ্রহ দিন। এই পার্থিব দেহে প্রভুর মন্দির গড়ে তুলতে প্রভু শক্তি দিন, যেন পবিত্র আত্মার পরিচালনায় পথ চলে সকল পরিস্থিতি ও মানুষের সঙ্গে যথোপযুক্তভাবে খ্রিস্টের আচরণ স্বভাবে প্রস্তুত হয়ে আমার আন্তরিক মানুষ দেহ আত্মা প্রাণকে যথাযথভাবে পবিত্র আত্মায় খ্রিস্টের ও ঈশ্বরের মন্দির করে তুলতে পারি। আর তার ফলেই অনন্তকালীয় মন্দিরে বিভিন্ন প্রস্তরের সঙ্গে কোণার সেই প্রধান প্রস্তরে যুক্ত থেকে গাঁথা হয়ে উঠব, নচেত নয়। আজ জগতে মানুষে মানুষের দলাদলি, একজন অপরজনের সঙ্গে যুক্ত হয়ে থাকার বিদ্বেষী, কিন্তু প্রকৃত খ্রিস্টান এই পরীক্ষাতেও জয়যুক্ত হয়ে তবেই আগামী নিত্যস্থায়ী অহস্তকৃত অক্ষয় মন্দিরে বিভিন্ন প্রস্তরের সঙ্গে মিলে যুক্ত হয়ে থাকতে সমর্থ হবে। বলবে না যে আমি অমুক প্রস্তরের সঙ্গে গাঁথা হতে চাই না। এই জগতে চলছে প্রস্তররূপে আপনার ও আমার উপরে ছেদন, কর্তন, পালিশ করার কাজ, কারণ সেই নিত্যস্থায়ী মন্দিরে এই কাজ চলবে না। এই পৃথিবীতে আমরা প্রস্তুত হয়ে চলেছি যেন সেই দিনে নির্মিত ও প্রস্তুত প্রস্তররূপে শুধু মন্দিরে স্থান পাই। শাস্ত্রে যেমন পড়ি, সলোমনের মন্দির নির্মাণের সময় দেখা যায় গৃহের নির্মাণকালে প্রস্তরাকারে প্রস্তুত প্রস্তর সকল দ্বারা তা নির্মিত হইল। নির্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি, বাটালি বা আর কোনো লৌহাস্ত্রের শব্দ শোনা গেল না। প্রথম রাজাবলী তার 6 অধ্যায় 7 পদের কথাটি যে কত মূল্যবান একজন খ্রিস্টীয় সেনারূপে ঈশ্বরের সন্তানের জীবনে, তা এই মন্দির সংক্রান্ত বিষয় অধ্যয়ন করলে বুঝতে সহজ হয়। না, সেদিন কোনো শব্দ, ক্রন্দন কিছুই চলবে না। সেদিন শুধু কোণের প্রধান প্রস্তররূপী প্রভু যীশু খ্রিস্টের সহদায়াত স্বরূপে আনন্দ উপভোগ, নিত্য নিত্য আনন্দ। আপনি কি সেজন্য প্রস্তুত হয়ে চলেছেন? আজ হয়তো হাতুড়ি, বাটালি, লৌহাস্ত্রের আঘাত সহ্য করতে হচ্ছে আপনাকে। চলছে আপনার উপরে পালিশের কাজ, আপনি ব্যথা অনুভব করছেন, রোদন করে চলেছেন। জানবেন একটি কথা, আপনাকে সঠিক ও যথোপযুক্ত আকারে যথোপযুক্তভাবে সেখানে লাভ করার জন্য পৃথিবীতে আজকের ওই পথ আপনার উদ্দেশ্যে ঈশ্বর মনোনীত। আমি আপনার হিতৈষী হিসাবে প্রেরিত পৌলের কথাই স্মরণ করে দিতে চাই, যা প্রথম করিন্থীয় পত্রে 6 অধ্যায় 6 থেকে 9 পদের মধ্যে আপনার ও আমার জন্য এক সুপরামর্শ। কিন্তু ভ্রাতার সহিত ভ্রাতা বিচার স্থানে বিবাদ করে, তাহা আবার অবিশ্বাসীদের কাছে। তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, ইহাতে তোমাদের বিশেষ ক্ষতি হইতেছে। বরং অন্যায় সহ্য করো না কেন, বরং বঞ্চিত হও না কেন? কি তোমরাই অন্যায় করিতেছ, বঞ্চনা করিতেছ, আর তাহা ভাতৃগণের প্রতি করিতেছ। তাহলে আসুন আমরাও দাউদের ভাষায় আমাদের উদ্দেশ্যকে স্মরণপূর্বক পার্থিব দিন অতিবাহিত করি। উঠো, সদাপ্রভু ঈশ্বরের ধর্মধাম নির্মাণ করো। এবার আমি আসব প্রথম বংশাবলী পুস্তকের পরের অধ্যায়, অর্থাৎ 23 অধ্যায়। এই অধ্যায়টিও সেই মন্দির সংক্রান্তই। বিষয়টা যেমন ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ, তেমনি দাউদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। দাউদের মন ও আত্মা যেন সদাপ্রভু ঈশ্বরেতে বাঁধা, তাই ঈশ্বরের দৃষ্টিকোণ দাউদের দৃষ্টিভঙ্গিতে মিলে যায়। দাউদ তাই হতে পেরেছিলেন ঈশ্বরের মনের মতো একজন। মন্দির নির্মাণই শুধু নয়, মন্দিরে সেবাকার্যের বিষয়েও দাউদের গুরুত্ব প্রধান লক্ষ্য করি। ঈশ্বর নিজে তা বিশেষ উল্লেখযোগ্য বিষয়রূপে গণ্য করায় এই পুস্তকে তা স্থান পেয়েছে। যদি আপনি ঈশ্বরের একজন সন্তান হন, তাহলে দাউদের এই দাবি আপনার জন্য বটে। আপনার জীবনে কি ঈশ্বরকে প্রথম স্থান দিয়েছেন আপনি? তিনি কি আপনার উদ্দীপনার উৎসস্থল হয়ে আছেন? ঈশ্বরের সান্নিধ্য কি আপনার সর্বাপেক্ষা অধিক আনন্দদায়ক? ঈশ্বরের জন্য কি তাহলে আপনি কিছু করতে চান? ঈশ্বর কি আপনার জীবনে তার উদ্দেশ্য নির্দেশ প্রমাণ করেছেন? তাকে জানা ও তার পরিচর্যা করার ইচ্ছা কি আপনার অন্তরে আপনি পোষণ করেন? এ কোনো বিশেষ স্থানের উদ্দেশ্য নয়, বিনা লক্ষ্যে নিজের মনের মতো করে আত্মিক জগৎকে গড়ে তোলা ও ভেঙে ফেলা। কিন্তু দাউদ তার পুত্র সলোমনকে বলেছেন সদাপ্রভু ঈশ্বরের উদ্দেশ্যে মন্দির গাঁথার কথা, ঈশ্বরের মন্দির গেঁথে তোলার সুন্দর উপদেশ। হ্যাঁ, সলোমন কোমল অল্প বয়স্ক, তার জন্য সদাপ্রভুর ব্যবস্থা যত্নপূর্বক পালন এবং তদুদ্দেশ্যে ঈশ্বরের বুদ্ধি, বিবেচনা ও আজ্ঞা গ্রহণ আবশ্যক। আবশ্যকীয় বিষয় আরও আছে: সাহসী ও বলবান হওয়া, নিরাশা ও ভয় দূর করে ফেলা, অর্থাৎ ঈশ্বরের সম্পূর্ণ নির্ভরশীলতা। প্রথম বংশাবলী তার 23 অধ্যায় 1 থেকে 6 পদে আমরা দেখি যে ঈশ্বরে মনোনীত ব্যক্তি দাউদ তাঁর ইহজীবনের শেষে এসে পৌঁছেছেন, পূর্ণবয়স্ক হলেন
এবং শুভ অবস্থাতে নিদ্রাগত হওয়ার পূর্বে নিজ পদে সলোমনকে অধিষ্ঠিত করলেন। যেমন ঈশ্বরের মনোনয়ন ছিল, তেমনভাবেই সকলে পূর্ণ হয়ে চলেছে। তিনি বলেছেন, আমার দাস দাউদকেই পাইয়াছি, আমার পবিত্র তৈলে তাহাকে অভিষিক্ত করিয়াছি, আমার হস্ত তাহার দৃঢ় সহায় হইবে, আমার বাহু তাহাকে বলবান করিবে। ঈশ্বরীয় সেই অভিষেকে দাউদের সমগ্র জীবন যাপিত হয়েছে। এখন শেষ বেলায় সলোমনের হস্তে রাজ্যভার অর্পণ করেছেন দাউদ। সমস্ত কার্যভার বুঝে নিতে দিচ্ছেন, আর মন্দিরের সেবাকর্ম ও স্তবস্তুতির ভার লেবীয়দের উপরে। যে লেবীয়রা মিশর হতে মুক্তিতে ছিল প্রায় 8,000, আজ তারা সংখ্যায় 38,000। দাউদ শুধু মন্দির নির্মাণ নয়, তার সেবাকার্য নির্দেশিত করলেন। ঈশ্বর যেমন আগ্রহ করেন সেইভাবে ঈশ্বরের প্রশংসায় দাউদ গুরুত্ব দিয়েছিলেন। বাদ্যযন্ত্রেও 4,000 লোক নিযুক্ত হলেন তার দ্বারা প্রশংসা করণার্থে। চিন্তা করুন, 4,000 স্তুতি তুলে ধরা হতো বাদ্যযন্ত্র দিয়ে। মনে আছে নিশ্চয়ই সমাগম তাম্বুতে লেবীয়দের পরিচর্যার কথা। যাজকত্বের পরিচর্যা কার্যে হারনের পরিবার এবং লেবীয়দের 3 পরিবার তাদের কার্যে রত থাকতেন। তাঁবু সংক্রান্ত বিশেষ সমর্পিত বিষয় ছিল ওই গেরশম, কহাত ও মরারি গোত্রগুলোর উপরে। প্রান্তযাত্রায় তাঁবুর যাত্রার বিশেষ দায়িত্ব তাদের উপরে ন্যস্ত ছিল। তাঁবুকে ওঠানো ও তাকে রাখার কার্যভার তাদের উপরে ছিল। গেরশনীয়গণ ঢাকনীয় পর্দাগুলো বহন করত, কহাতীয়রা আসবাবপত্রগুলো বহন করত, মরারিগণ বহন করত অর্গল, তক্তর, স্তম্ভগুলো। গণনা পুস্তকে যেমন দেখি যে তাদের উপরে অর্পিত বিষয় তারা নিয়োজিত রইল। এরপরে আমরা পাই ওই গোত্রের বংশগুলোর নামের বিষয়, তাদের কাজ ও পালার বিষয়। যে লেবীয়রা প্রান্তযাত্রায় ছিল বহন কার্যে নিযুক্ত, তা অতীত হয়ে গিয়েছে এবং এখন তাদের নতুন সেবা কার্য। 23 অধ্যায় 26 থেকে 32 পদে পাই, ঈশ্বর যখন যেমন ভার অর্পণ করেন তখন সেই কাজে আত্মনিয়োগ করা উচিত। ঈশ্বরের সেবা কাজ ঈশ্বরের মতানুযায়ী হওয়া ও চলা উচিত। বিশাল যে দ্রাক্ষাক্ষেত্র খ্রিস্টীয় সেবা রয়েছে জগৎ জুড়ে, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সেই দ্রাক্ষাক্ষেত্রে কাজ করে চলা প্রয়োজন। দিনে দিনে ধীরে ধীরে ঈশ্বর আমাদেরকে তাঁর সেই কাজে পরিপক্ক করে তোলেন। কাজের গতি গভীর হতে আরও গভীরে যায়। খ্রিস্টের সঙ্গে গমনাগমন করবার সুযোগ আসে। আরও জীবন্ত, আরও দায়িত্বশীল হয়ে ওঠে আত্মিক জীবন। অনেকে পূর্বের অপেক্ষাকৃত কম দায়িত্বশীল জীবনকে পছন্দ করেই আত্মিক জীবনে অগ্রসর হতে ইচ্ছা করে। দায়িত্বশীলতা বৃদ্ধি অনুযায়ী আরও অধিক প্রার্থনা ও প্রভুর চরণে বিশ্বস্ততা রক্ষা করে গমনাগমনকে তারা মেনে নিতে পারেন না, প্রকৃত আহ্বানকে তুচ্ছ করে। লেবীয়ের নতুন এই সেবা মন্দিরে, অতএব তাকে বহন করার প্রয়োজন নেই। এখন তা স্থায়ীভাবে জেরুজালেমে স্থাপিত, প্রতিষ্ঠিত। সেই জন্য লেবীয়দের বিভিন্ন কার্যভার, তার পালা এবং অবসর প্রাপ্তি অর্থাৎ নিরূপিত সময় অবধি সেই কার্যে নিয়োজিত থাকা সমস্ত সেবাকার্য দাউদ সংগঠন করলেন। আমরা আজও ঈশ্বরের সেই মন্দির আমাদের মধ্যে গঠন করে যথাযথ সেবায় প্রভুর আদেশ অনুসারে কাজ করে চলি এবং নিত্যতায় প্রভুর সন্নিধানে মন্দির গড়ে তুলি, যেন নিত্য নিত্য ঈশ্বরের গৌরব স্তুতিতে অনন্ত জীবন যাপন করি। ঈশ্বর তার জন্য অনুগ্রহ ও অভিষেক প্রদান করুন। ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে লিপিবদ্ধ এই বংশাবলী পুস্তকের প্রত্যেক বিষয় আমরা আমাদের আত্মিক জীবনের রূপ ফুটে উঠতে দেখি। আমাদের আত্মিক জীবনকে গড়ার জন্য চলার পথে ঈশ্বরের নির্দেশ বিশেষভাবে এর মধ্যে আমরা খুঁজে পাই। ঈশ্বরের কাছে সর্বদা সেই নির্দেশকে দেখতে শুনতে পাওয়া যায় এবং পাওয়ার শক্তি যাচনা করি। বিশেষভাবে আমরা মন্দির নির্মাণের ও তার মধ্যস্থিত সেবাকার্য বিষয়ক নির্দেশগুলোতে আমাদের শরীর, মন, আত্মায় ঈশ্বরের মন্দির গাঁথার প্রেরণা ও আত্মিক চালনা প্রাপ্ত হই। যদি সেই নির্দেশ মান্য করে চলি, তবে অনন্তকালীয় মন্দির আমাদের মধ্যে ঈশ্বর গেঁথে তুলবেন। সেই মন্দির গাঁথার কাজ শুরু হয়েছে। আপনি কি তা জানেন? জানেন কবে হতে তা শুরু হয়েছে? প্রভু যীশুর স্বর্গারোহণের পরে পবিত্র আত্মার অবতরণ দিনের সময় হতে সেই গৃহ গাঁথা শুরু হয়েছে। প্রভুর বাক্যে তার প্রতিশ্রুতি শুনুন যে, জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের স্তম্ভস্বরূপ করিব, এবং সে আর কখনও তথা হইতে বাহিরে যাইবে না, এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বরের নগরী যে নতুন জেরুজালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে, তাহার নাম এবং আমার নূতন নাম লিখিব। দাউদ দিয়েছিলেন নির্দেশ, তা আক্ষরিক মন্দিরের বিষয়, কিন্তু তাও নিজেদের মধ্যে আত্মার প্রস্তুতি নিশ্চয়ই প্রয়োজন ছিল। নতুন নিয়মে সেই সকলের বাস্তব রূপ দেখা যায়। এই জগতে ঈশ্বরের সন্তানগণ নিজেদের দেহ, আত্মা, প্রাণ দিয়ে ঈশ্বরের মন্দির গেঁথে তোলে। সেখানে যথার্থ সেবা ও আরাধনা করে ইহ জীবনযাপন করুক, যেন অনন্তকালে জয়প্রাপ্ত সন্তানরূপে ঈশ্বরের মন্দিরে স্তম্ভ হয়ে উঠতে পারে।
এই মন্দির গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকের রয়েছে বিভিন্নভাবে ব্যক্তিগত আহ্বান। মন্দিরে কার্যকারী হিসাবে রয়েছে লেবীয়গণ নিযুক্ত। এ বিষয়ে আমরা দেখি। এখন আমরা আসব প্রথম বংশাবলী খণ্ডের 24 অধ্যায়, যেখানে রয়েছে হারনের সন্তান সেবাকার্য বিষয়ক পালার কথা। হারনের সন্তানরা ছিলেন যাজক। 24 অধ্যায় 1 থেকে 3 পদে পাই। এ ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রান্তযাত্রায় তাদের সেবাকার্যের কথা। নাদব এবং অবিহু পাপের বিবরণ, তার ফলস্বরূপ মৃত্যু, এ সমস্ত বিবরণ লেবীয় পুস্তকের 10 অধ্যায়ে আমরা পাই। তারা সদাপ্রভুর সম্মুখে তার আজ্ঞার বিপরীতে ইতর অগ্নি উৎসর্গ করেছিল, কেননা ঈশ্বরের রীতি ও ব্যবস্থা ছিল, যারা আমার নিকটবর্তী হয় তাদের মধ্যে আমি অবশ্য পবিত্ররূপে মান্য হব ও সকল লোকের সম্মুখে গৌরবান্বিত হব। অতএব সদাপ্রভুর সম্মুখ হতে অগ্নি নির্গত হয়ে নাদব ও অবিহুকে গ্রাস করেছিল, আর তারা সদাপ্রভুর সম্মুখে প্রাণত্যাগ করেছিল। এমনই এক মহান সেবা ছিল সত্য জীবিত ঈশ্বরের পরিচর্যা করা। এই সর্বোচ্চ মহান সেবা পাওয়ার জন্য ঈশ্বর যুগে যুগে তাঁর দাসদের মনোনীত করেছেন। দাউদের মাধ্যমে সেই সেবা সংগঠন লক্ষ্য করি। তিনি শুধু অন্যানের খামার স্থানটি গ্রহণ করলেন, মূল্য দিলেন এবং ক্ষান্ত হলেন তাই নয়, কিন্তু তিনি সেখানে ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য যাবতীয় সাজ সরঞ্জাম মালপত্র সংগ্রহ করেছিলেন। এমনকি তাঁর ক্লেশের দিনগুলোতে তিনি সেই কার্যে ব্যাপৃত থেকেছেন। তারই জন্য যেন সলোমনের মন্দির বিশেষভাবেই দাউদের মন্দির নামে আখ্যাত হওয়া যুক্তযুক্ত। কিন্তু ঈশ্বর ন্যায়বান ও ধার্মিক। তিনি কোনো যুদ্ধরত বা রক্তপাতকারী মানুষের দ্বারা মন্দির গড়ে তুলতে চান না। তিনি শান্তির ঈশ্বর, তাই দাউদ তার মনের মতো হলেও সূক্ষ্ম বিচারে তাকে দিয়ে মন্দির গড়ে তুলতে ইচ্ছুক ছিলেন না। অথচ দাউদ মন্দিরের বিষয় বিশেষভাবেই ভারপ্রাপ্ত ছিলেন, তাই যাবতীয় বিষয় সংগ্রহের দায়িত্ব বহন করেছিলেন শুধুমাত্র গেঁথে তোলা ব্যতি রেখে। 24 অধ্যায় 5 এবং 6 পদে দেখি, ছিল 24টি নিয়ম। পুত্রগণ এই নিয়মের মধ্যে সংগঠিত ছিলেন। একটা দল এসে তার নিরূপিত কার্য সমাধা করবে। ওই পুত্রদের একজনের নির্দেশ অনুযায়ী তাদের পর অপর দল পুত্রদের অন্য সন্তানটির নির্দেশ অনুযায়ী তাদের নিরূপিত কার্য করবে। কত সুন্দর সুশৃঙ্খল নিয়মে যথার্থতা বজায় রেখে এই কার্যধারা বলবৎ ছিল, তা অনুধাবনযোগ্য। এই কারণে লেবীয় পরিবার কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল, যেন নিয়ম অনুযায়ী সময়চিত কাজ সঠিকভাবে চলে। মসির সময় হতে দাউদের সময় পর্যন্ত দেখি লেবীয়রা ক্রমবৃদ্ধিপ্রাপ্ত হয়ে 8,000 হতে 38,000-এ পৌঁছেছিল। আর এই জন্য দাউদ সুচারু ও সুশৃঙ্খল নিয়মে তাদেরও তাদের কাজের পালা নির্দেশ করে দিয়েছিলেন। এবারে আমরা 25 অধ্যায়ে আসব। আমরা দেখি যে কহাতীয়গণ বিভক্ত হয়েছে, তারপরে মরারি সন্তানগণ বিভক্ত হয়েছে। দাউদের নির্দেশিত পরিকল্পনা অনুসারে প্রত্যেক পরিবার ঈশ্বরের মন্দিরে নিরূপিত সেবাকার্য বহনের অনুগ্রহ ও আশীর্বাদ ঈশ্বর হতে প্রাপ্ত হয়েছিল। এইভাবে ঈশ্বরের মনোনয়ন অনুযায়ী তাঁর আত্মার চালনায় আমরা দেখি সেই তালিকা 25 অধ্যায়। প্রথম 6টি পদে দেখি, সদাপ্রভুর মন্দির নির্মিত হওয়ার পূর্বে এই সংগঠন কার্য সংগঠিত হয়েছিল। রাজা দাউদের রচিত 68 গীতটির 28-29 পদ লক্ষ্য করার জন্য আসুন আমরা সেই পুস্তকে যাই। সেই বিস্ময়কর গীতে লেখা আছে, তোমার ঈশ্বর তোমার পরাক্রমের আজ্ঞা দিয়াছেন। হে ঈশ্বর, তুমি আমাদের নিমিত্ত যাহা সাধন করিয়াছ তাহা পরাক্রান্ত করো। জেরুজালেমে তোমার মন্দির আছে বলিয়া রাজগণ তোমার উদ্দেশ্যে উপহার আনিবেন। স্পষ্টত প্রমাণিত হয় দাউদের পূর্বাভাস যে ঈশ্বরের মন্দির সমগ্র পৃথিবীর মধ্যে এক সাক্ষ্যস্বরূপে জেরুজালেমে নির্মিত হবে। বহুকাল আগে মন্দিরখানা গেঁথে উঠেছিল। গায়কেরা ঈশ্বরের আরাধনা করণার্থে জেরুজালেমে একত্রিত হয়েছিলেন। তাদের বিভিন্ন গীতগুলোর মধ্যে এই গীতখানিও তারা গেয়ে উঠেছিলেন। দাউদের পূর্বভাগে এই বিষয় তিনি প্রাপ্ত হয়েছিলেন। তাই দাউদ শুধু একজন রাজা নন বা একজন ঈশ্বর ভক্ত সাধুই নন, কিন্তু তিনি রাজর্ষি। তিনি রাজা এবং তিনি ঋষি, তাই তিনি রাজর্ষি। তিনি সামান্য একজন মেষপালক হতে হয়েছিলেন প্রজাপালক। জীবনপণ করে হিংস্র পশুর গ্রাস হতে যিনি নিজের মেষকে রক্ষা করতে প্রস্তুত থাকেন এবং সদাপ্রভু ঈশ্বরের নামে তা করতে সাহসী ও সমর্থ হন, তিনি পারেন রাজ্যের প্রজাগণকে বিশ্বাস্তভাবে প্রেম করতে পালন করতে। সত্য জীবিত ঈশ্বরের নামে ঈশ্বর হতে তিনি পান পূর্বাভাস, করেন ভবিষ্যৎবাণী, তাঁরই ওষ্ঠাদের উচ্চারিত হয় ভবিষ্যতের বহুমূল্য নিগুড় বিষয় সকল।
রাজা দাউদ ছিলেন ভবিষ্যৎ বক্তা। সমগ্র জগতের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, যিনি স্বর্গের ঈশ্বরের দ্বিতীয় সত্তা, পুত্র ঈশ্বর, জগৎপত্তানবধি হতমের শাবক, তার বিষয়ে দাউদ বললেন ভবিষ্যৎবাণী। কেন দাউদই যে ঈশ্বরের সেই মনের মতো দাস, যার সম্পর্কে ঈশ্বর বলেন, আমার দাস দাউদকেই পাইয়াছি। পরবর্তী সময় দেখতে পাই যে দাউদ ওই তাম্বুকে জেরুজালেমেই নিয়ে এলেন। আমরা 25 অধ্যায় 7 থেকে 19 পদে দেখি 24টি দলে তারা বিভক্ত হল। অর্থাৎ প্রতি মাসে 2 বার সেবাকার্যে একটা বদল হতো। তাদের প্রত্যেকটি বছরের মধ্যে 2 সপ্তাহ করে পরিচর্যা ভার নিতে পারত। তারপর তারা নিজ নগরে গিয়ে ঈশ্বরের সেবা সম্পাদন করত। এই সকল যাজকগণ ও লেবীয়গণ ইসরায়েল দেশে অনেকভাবে নির্দেশ প্রদান করত। আমার বিশ্বাস এই যে সংগঠন, তা দাউদের রাজত্বের কৃতিত্বপূর্ণ মহানতাগুলোর মধ্যবর্তী একটি। দেখুন, ঈশ্বর তা লক্ষ্য করেছিলেন এবং তার বিবরণে লিপিবদ্ধ করা আত্মা প্রেরণা দিয়েছিলেন। পরে লক্ষ্য করা যায় বিভিন্ন নামের তালিকা ও তাদের কার্যভার। আমরা এর পরের দিন আমরা শুনব 26 অধ্যায় কি বিষয় রয়েছে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর আরেকবার আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলেছেন। সারা জীবনে দাউদ অনেক যুদ্ধ, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গেছিলেন, কখনো শৌলের সেনাপতি রূপে, কখনো তার দ্বারা তাড়িত হয়ে। তিনি যখন রাজা হলেন, তাকে বিভিন্ন পরজাতীয় দেশের সঙ্গে যুদ্ধ করে যেতে হয়েছিল। পরবর্তীকালে তিনি তার পুত্র অবশালোমের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছিলেন। এই সমস্ত সংগ্রামের দরুন তাকে অনেক মানুষকে হত্যা করতে হয়েছিল। এমন একজন হত্যাকারীর হাতে ঈশ্বর তার মন্দিরের ভার অর্পণ করতে চাননি। তিনি তার পুত্র সলোমন, যিনি অপেক্ষাকৃত কোমল প্রকৃতির ছিলেন, তার উপরে এই গুরুভার ন্যস্ত করেছিলেন। পরবর্তীকালে সলোমনের অধীনে মন্দিরের নির্মাণের কাজ সংগঠিত হলেও এর সমগ্র প্রস্তুতির দাউদ নিয়েছিলেন। আমরা দেখলাম সেই কাজ কত বিস্তারিতভাবে, কত সুপরিকল্পিতভাবে করা হয়েছিল। আধুনিক সমাজে কোনো মহান স্থাপত্য নির্মাণের পশ্চাতে যে ধরনের পরিকল্পনা এবং আয়োজন থাকে, আমরা তারই নিদর্শন এখানে দেখতে পেলাম। আগামী পর্বে আমরা দাউদের প্রশাসনিক ব্যবস্থার আরও নিদর্শন লক্ষ্য করব। তিনি কিভাবে মন্দির তথা দেশের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার বন্দোবস্ত করে রেখেছিলেন, সেটাও আমরা জানব রাজা সলোমন ও প্রজাদের তিনি কি উপদেশ দিয়েছিলেন। আসুন এখন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আরেকবার তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমাদের এনেছো। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য পিতা। প্রতিনিয়ত তুমি তাদের সঙ্গে আছো, তাদেরকে তোমার জীবন্ত বাক্য দ্বারা পথ দেখিয়ে নিয়ে চলেছো পিতা। ধন্যবাদ দিই এবং সেই সঙ্গে প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সম্পূর্ণ সুরক্ষিত রাখো, সুস্থ রাখো। তোমার পবিত্র পরাক্রমে আর উত্তরোত্তর তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। মহান ঈশ্বর বারবার তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন, আর আমার বিশ্বাস এইভাবেই জীবনবাণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় প্রতিদিন উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে প্রতিমা দাস ও দক্ষিণ 24 পরগনা থেকে দুধকুমার দলুই। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।